ডিসকর্ড অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, নিজস্ব সার্ভার কিভাবে তৈরি করবেন বা অন্যের সার্ভারে কিভাবে জয়েন হবেন, এক কথায় অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ডিসকর্ড কিভাবে ব্যবহার করবেন জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, প্রথম কাজ হবে প্লে স্টোরে চলে আসুন। প্লে স্টোরে গিয়ে ডিসকর্ড লিখে সার্চ করলে অ্যাপটা প্রথমেই পেয়ে যাবেন, একদম অফিসিয়াল ভাবে অ্যাভেলেবল আছে। জাস্ট কাজ হবে ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করে দিবেন। অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট খুলে ব্যবহার করতে পারেন, আর তাছাড়া যদি ব্রাউজার থেকে ব্যবহার করতে চান বা পিসি ল্যাপটপ থেকে ব্যবহার করতে চান তাহলে কাজ হবে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে ডিসকর্ড লিখে সার্চ করবেন, তাহলে এই যে discord.com পেয়ে যাবেন। মোবাইল দিয়ে ব্যবহার করতে চাইলে ডেস্কটপ সাইটটা চালু করে নেবেন। এরপর কাজ হবে যে উপরে দেখুন লগ ইন অপশনটা পেয়ে যাবেন। একটু জুম করে আপনাদেরকে দেখাতে চাই, এই যে উপরে লগ ইন অপশন আছে, লগ ইন একটা ক্লিক করবেন। এরপর এইখানে অ্যাপ থেকে অ্যাকাউন্ট খুলে আপনারা ইউজার নেম বা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। এছাড়া এই যে এইখান থেকে যদি অ্যাকাউন্ট খুলতে চান, এইখানে ওই যে রেজিস্টার করার অপশন আছে, এই রেজিস্টারের পেজে গিয়ে আপনাদের ইনফরমেশন দিয়ে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারেন। তো চলুন আমরা অ্যাপ দিয়েই মূলত দেখাবো, এই জন্য অ্যাপে চলে আসবো, ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করে দিচ্ছি। তো যখনই ওপেন করে দিবেন এরকম একটা পেজ আসবে। এখন নতুন একটা অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের কাজ হবে রেজিস্টার লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। এরপর মোবাইল নাম্বার বা ইমেল দিয়ে খুব সহজে একটি অ্যাকাউন্ট খোলা যাবে। জিরো ছাড়া মোবাইল নাম্বারটা দিয়ে নেক্সট একটা ক্লিক করবেন। আর আমরা যেহেতু ইমেল দিয়ে খুলতে চাচ্ছি এই জন্য ইমেলের পেজে চলে আসবো। এরপর আমরা এখান থেকে আমাদের একটা ইমেল দিব, তারপর নেক্সট একটা ক্লিক করব। আপনারাও যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই ইমেলটা দিয়ে নেক্সট একটা ক্লিক করবেন। এই যে ইমেল দিয়ে নেক্সট করলে এরকম একটা পেজ আসবে। এখন মূলত আপনাদের কাজ হবে ডিসপ্লে যেই নামটা দিতে চাচ্ছেন আপনাদের পছন্দের সেই নামটা এখানে দিয়ে দিবেন। তো আমরা আমাদের একটা নাম এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপর শুধু কাজ হবে নেক্সট একটা ক্লিক করবেন। যখন এই নেক্সট একটা ক্লিক করবেন, এখন এই পেজটা হয়তো বা আপনারা দেখতে পারবেন না, এই জন্য আমি আরেকটা মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাতে চাই এখানে মূলত কেমন দেখাবে। এই যে এখানে মূলত আপনাদের অপশনটা যে এমন দেখাবে, ইউজার নেম চলে আসবে, এমনকি পাসওয়ার্ড দেওয়ার অপশন বলবে। ইউজার নেমটা আপনাদের যদি পছন্দ হয় ওইটাই রাখবেন, আর যদি পছন্দ না হয় আপনারা আপনাদের নামের সাথে আরো কিছু সংখ্যা অ্যাড করে দেখবেন যেটা অ্যাভেলেবল আছে, এখন পর্যন্ত কেউ ব্যবহার করেনি, এরকম একটা ইউজার নেম দিতে পারেন। আমাদের যেটা অটোমেটিক এসেছে সেটাই রাখলাম, তারপর জাস্ট একটা স্ট্রং পাসওয়ার্ড দিব, এরপর নেক্সট একটা ক্লিক করব। আপনাদেরও কাজ হবে ইউজার নেম ওইটাই রাখতে পারেন বা নিজস্ব একটা দিতে পারেন যেটা অ্যাভেলেবল থাকবে, তারপর স্ট্রং একটা মজবুত একটা পাসওয়ার্ড দিয়ে নেক্সট একটা ক্লিক করবেন। তো আমরা পাসওয়ার্ড দিয়ে নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। তারপর দেখবেন আপনাদের জন্ম তারিখ দেওয়ার কথা বলবে। এই যে এখানে একটা ক্লিক করার পরে প্রথমে দেখুন আপনাদের তারিখ সিলেক্ট করবেন, তারপর মাস, তারপর হচ্ছে বছর। আপনাদের তারিখ মাস বছরটা সিলেক্ট করে দিবেন সঠিকভাবে, তারপর কনফার্মে একটা ক্লিক করবেন, এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন। এখান থেকে আমরা আমাদের সঠিক জন্ম তারিখটা দিব, তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করব। আপনারাও আপনাদের সঠিক একটা জন্ম তারিখ দিবেন, তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন। এরপরে দেখবেন আর ইউ হিউম্যান এরকম একটা অপশন আসবে, মানে এখন এটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য কাজ হবে কনফার্মে একটা ক্লিক করবেন। এরপর এক একজনের ক্ষেত্রে এক এক রকম ক্যাপচা আসতে পারে, তো যেটাই আসুক চিন্তার কোনো কারণ নেই। আপনারা অপশনটা দেখবেন ওপরে কি লেখা আছে। আমাদের যেমন কি পিক করতে বলছে, আমাদের ফুড পিক করার কথা বলছে। এখানে আসলে ফুড কোথায় কোথায় আছে সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমরা যেখানে যেখানে ফুড দেখতে পাচ্ছি সেটা সিলেক্ট করব। আপনাদের ক্ষেত্রে অন্য কিছু সিলেক্ট করার কথা বলতে পারে, তো যেইটাই সিলেক্ট করার কথা বলবে এখানে লেখা থাকবে সেটা মূলত সিলেক্ট করতে হবে। কিভাবে, এই যে আমরা দেখতে পাচ্ছি এইটা ফুড, এইটা ফুড, তারপর এইটা হয়তো বা ফুড, ভালোভাবে বোঝা যাচ্ছে না, ভুল হলে সমস্যা নেই, আরো একবার ভেরিফাই করার সুযোগ পাবেন। তো এখান থেকে দেখুন আমরা এইটাই দিলাম, তারপর ভেরিফাই একটা ক্লিক করব, দেখবো সঠিকভাবে হয়েছে কিনা। সঠিকভাবে না হলে আরো একবার কিন্তু সিলেক্ট করার কথা বলবে। আমাদের সঠিকভাবে হয়ে গিয়েছে। তারপর দেখুন নোটিফিকেশন অ্যালাউ চাচ্ছে, যদি মন চাই দিবেন নোটিফিকেশন, না মন চাইলে অ্যালাউ দিবেন না। তারপর এরকম একটা পেজে চলে আসবেন। এরপর ফাইন্ড ইউর ফ্রেন্ড এটা চাইলে অ্যালাউ দিবেন। আমরা এখান থেকে আপাতত এগুলো স্কিপ করে দিব, এটাও স্কিপ করে দিব, কারণ এগুলো আমরা পরেও সেট আপ করতে পারবো। তারপর প্রোফাইল ফটো মন চাইলে দিবেন, না হলে স্কিপ একটা ক্লিক করবেন। আমরা স্কিপ করে দিচ্ছি, স্কিপ ফর নাও। এই যে হয়ে গেল, আমাদের একটা ডিসকর্ড অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে। আর অবশ্যই যে ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুললেন সেই ইমেল পাসওয়ার্ডটা মনে রাখবেন, কারণ ওই ইমেল পাসওয়ার্ড দিয়ে যে কোনো ব্রাউজারে, যে কোনো মোবাইলে বা যে কোনো অ্যাপে আপনারা ওই ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে পারবেন। এই জন্য ইমেল পাসওয়ার্ডটা মনে রাখবেন। আর এখান থেকে অবশ্যই আপনাদের ইমেলটাও ভেরিফাই করে নেবেন। যে ইমেল দিবেন সেই ইমেলে দেখবেন একটা মেইল চলে আসবে, ওইখানে ভেরিফাই ইমেল লেখা থাকবে। আপনাদের কাজ হবে ওইখানে ক্লিক করতে পারেন বা লিঙ্কটা কপি করে ব্রাউজারে গিয়েও আপনারা ভেরিফাই করতে পারেন। আমরা যে সরাসরি ক্লিক করে দিলাম ভেরিফাই ইমেলে, যখনই একটা ক্লিক করবেন তারপর লোডিং নিয়ে দেখবেন আপনাদের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। এইভাবে অবশ্যই আপনাদের ইমেলটাও ভেরিফাই করে নেবেন। তো এইভাবে তো একটা অ্যাকাউন্ট খুলতে পারলেন। এইবার আসা যাক আমরা কিভাবে একটা সার্ভার তৈরি করব, নিজস্ব একটা সার্ভার কিভাবে তৈরি করব। নিজস্ব সার্ভার তৈরি করার জন্য এই যে বাম দিকে দেখুন একটা প্লাস আইকন পেয়ে যাচ্ছেন, এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। এরপর দেখুন গেমিং এর জন্য নাকি স্কুল ক্লাব কোনটার জন্য আপনারা
সার্ভার তৈরি করতে চাচ্ছেন সেটা চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর এইখান থেকে আমরা যেহেতু নিজস্ব একটা তৈরি করব, এই জন্য ক্রিয়েট মাই ওন এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এরপর আপনারা চাইলে শুধু আপনাকে এমনকি আপনাদের বন্ধুদেরকে নিয়ে একটা সার্ভার তৈরি করতে পারবেন, এমনকি আরেকটা হচ্ছে কমিউনিটির জন্য তৈরি করতে পারবেন। কমিউনিটির জন্য তৈরি করলে মূলত অনেক মেম্বার অ্যাড করা যায়, এমনকি মেম্বার বাড়ানো যায়। এই জন্য আমরা কমিউনিটির জন্য তৈরি করতে চাচ্ছি। এই জন্য ফর এ ক্লাব অর কমিউনিটি এটা এখান থেকে সিলেক্ট করে দিব। এরপর যেই নাম দিয়ে খুলতে চাচ্ছেন সেই নামটা দিবেন, আপলোডে ক্লিক করে গ্যালারি বা ফাইল থেকে একটা প্রোফাইল ফটো দিবেন। এরপর শুধু কাজ হবে ক্রিয়েট সার্ভারে একটা ক্লিক করবেন, তাহলে আপনাদের একটা সার্ভার তৈরি হয়ে যাবে, এমনকি ইনভাইট লিঙ্কটা পাবেন। এই লিঙ্কটা কপি করে আমরা আপনাদের বন্ধুদের মাঝে বা আপনাদের কমিউনিটির মাঝে শেয়ার করে দিতে পারেন। এই লিঙ্কে ক্লিক করে মূলত অন্যরা আপনাদের সার্ভারে জয়েন হতে পারবে। আমরা ডানে একটা ক্লিক করে দিচ্ছি। এছাড়াও এখান থেকে আরো এডিট বা কাস্টমাইজ করার সুযোগ পাবেন। সেট আপ ইয়োর সার্ভার এখানে একটা ক্লিক করে আবারও ইনভাইট করার লিঙ্কটা পাবেন, আপলোড করার সুযোগ পাবেন, আপনার ফার্স্ট মেসেজ এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে, এইভাবে নিজস্ব একটা সার্ভার তৈরি করা যায়। এরপর আসা যাক, আমরা যদি এখান থেকে কোনো সার্ভারে জয়েন হতে চাই কিভাবে জয়েন হব। এই যে এখানে একটা প্লাস আইকন পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করার পরে এই যে জয়েনের সার্ভার লেখা আছে, এখানে একটা ক্লিক করার পরে যার সার্ভারে আপনারা জয়েন হতে চাচ্ছেন তার ইনভাইট লিঙ্কটা আপনাদের লাগবে। সেই লিঙ্কটা কপি করে এনে এখানে পেস্ট করে জয়েন উইথ ইনভাইট লিঙ্কে একটা ক্লিক করলে সেই সার্ভারে নিয়ে যাবে। তারপর আপনারা ইনভাইটটা অ্যাকসেপ্ট করলেই জয়েন হতে পারবেন। এছাড়া আরেকটা অপশন আছে, ইনভাইট লিঙ্কটা তো পেয়ে যাবেন, যার সার্ভারে আপনারা জয়েন হতে চাচ্ছেন তার থেকে লিঙ্কটা চাইবেন। যখন লিঙ্কটা পেয়ে যাবেন সেই লিঙ্কে একটা ক্লিক করবেন। ওপেন লিঙ্কে আমরা যদি একটা ক্লিক করি তাহলে দেখবেন ডিসকর্ড অ্যাপে সরাসরি নিয়ে আসবে, বা ব্রাউজারে কখনো যদি নিয়ে আসে আইডি লগ ইন করা না থাকে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তারপরে এই যে কোনো একটা সার্ভারে জয়েন হওয়ার জন্য লিঙ্কে ক্লিক করার পরে অ্যাকসেপ্ট ইনভাইটে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু সেই সার্ভারে আপনারা জয়েন হয়ে যাবেন। এইভাবে নিজস্ব সার্ভারও তৈরি করতে পারেন বা আরেকজনের সার্ভারেও আপনারা জয়েন হতে পারবেন। আর এখান থেকে দেখুন আরো এখান থেকে কাস্টমাইজ করার সুযোগ আছে। আপনারা যদি কাস্টমাইজ করতে চান নিচে প্রোফাইল আইকনে ক্লিক করে এডিট প্রোফাইল একটা ক্লিক করে আপনারা এখান থেকে আপনাদের ডিসপ্লে নামটা পরিবর্তন করতে পারেন। পেন্সিল আইকনে ক্লিক করে প্রোফাইল ফটো দিতে পারেন, বায়ো দিতে পারেন। এইভাবে আরো সুন্দরভাবে প্রোফাইলটা সাজিয়েও নিতে পারেন। এইভাবে মূলত আপনারা একটা ডিসকর্ড অ্যাকাউন্ট খুলতে পারেন, সার্ভার নিজস্ব তৈরি করতে পারেন, অন্যান্য সার্ভারে জয়েন হতে পারেন। আর আরো যখন আপনারা ডিসকর্ড অ্যাপটা খুলবেন, খোলার পরে একটু রিসার্চ করবেন, একটু নিজে ট্রাই করবেন, আপনারা আরো এক্সপার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ কোনো একটা জিনিস যখন ব্যবহার করা শুরু করবেন তখন এক্সপার্ট হতে আপনার বেশি দেরি লাগবে না। যদি আপনি একটু রিসার্চ করেন, একটু চেষ্টা করেন, আপনি আরো ভালোভাবে ডিসকর্ডটা ভালোভাবে আপনি বুঝতে পারবেন, ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের এই ভিডিওটি। আরো বিস্তারিত আপডেট জানার জন্য, আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের টেকনিক্যাল সাবজেক্ট টেলিগ্রাম চ্যানেলে নজর রাখতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।